তো গুড মর্নিং টু এভরিওয়ান। আর তোমরা তো থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কি করতে চলেছি। তো আজকে আমার উপর দায়িত্ব পড়েছে যে আমি কিছু রান্না করে খাওয়াবো। তো আমি বলেছি যে ঠিক আছে, তাহলে আমি ঘুগনি রান্না করে খাওয়াবো। তো আজকে কিন্তু আমি ঘুগনি রান্না করতে চলেছি, আর জানি না কেমন হবে। যদি ভালো হয় তো তাহলে কিন্তু আমি ভিডিওটি আপলোড করবো, আর যদি ভালো না হয় তো ভিডিওটি পুরো ক্যান্সেল করে দেবো। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে যাব, আর একটু রেডি করতে টাইম লাগবে। তো সব কিছু তো দেখানো সম্ভব না, কারণ আমার হাতে আমাকে যেহেতু হাত দিয়েই ভিডিও করতে হবে, কোনো গিম্বেল নেই, কোনো স্ট্যান্ড নেই আমার কাছে। তো যাই হোক, প্রথমে আমি রেডি করে নেবো সব কিছু। তো তারপর যখন আমি এক এক করে সব রান্না করবো, দেবো আর কি, তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি লেট না করে আমি সব রেডি করে ফেলি, আর রেডি করার পরে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ। আর যদি তোমরা রান্না শিখতে চাও আমার কাছ থেকে, তো চলো এখন আমি রান্নাঘরে যাব আর তোমাদেরকে দেখাবো রান্না করে। তো চলো। তো তোমাদের কিন্তু ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে, আর আমি কী করে কী রান্না করি। তো যদিও আমি একা, কোনো স্ট্যান্ড ফেস্ট্যান্ড নেই, তোমাদেরকে বলেছি। তো চলো আগে আমি সব কিছু রেডি করে নিই, তারপর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কী কী দেয় কী কী না দেয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, সবার প্রথমে যে স্টেপটি তোমাদেরকে করতে হবে সেটি হলো রাতের বেলায় কিন্তু এই মটরগুলো তোমাদেরকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আর চাইলে কিন্তু 3-4 ঘন্টার মধ্যে দিনের বেলায় এগুলোকে ভেজাতে পারো, কিন্তু সেইভাবে ঠিক ভালো হবে না, সেই জন্য রাতের বেলায় ভেজানোটা বেটার হবে। আর তারপর কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেই, কারণ দেখতেই পাচ্ছ, আর পরিমাণ মতো জল না দিলে কিন্তু সব কিছু ওলট পালট হয়ে যাবে। আর জল দেওয়ার পরে কিন্তু আমি প্রেশার কুকারটি গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিই। তো চলো মোটামুটি 3-4টে সিটি 3-4টে নয় 5-6টা সিটি মারার পরে কিন্তু এটিকে খুলবো। তো চলো সিটি মারা পর্যন্ত অপেক্ষা করি। তো তারপর কিন্তু আমি এই আলুগুলোকে ছোটো ছোটো করে কেটেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ ঘুগনি আলু যেমন হয় আর কি। আর এ পাশে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু হাতের কাছে যে থালা বাটি পেয়েছিলাম সেগুলোকে নিয়েছি। তো যাই হোক, সেইভাবে সুন্দরভাবে আমি দেখাতে পারিনি। তো আর এটি হলো কিন্তু আদা আর রসুনের পেস্ট, আমি মিক্সচারে দিয়ে পেস্ট করে রেখেছিলাম। তো এরপরে কিন্তু আমি এই আলুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করব, জলের মধ্যে দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, কারণ মোটামুটি একটু সেদ্ধ করে নিতে হবে, যদিও এগুলো চন্দ্রমুখী আলু, বেশি টাইম লাগবে না। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। লিটারেলি রান্না করতে করতে আমি পুরো টায়ার্ড, আর চারিদিকে পুরো অগোছালো মতো। তো জানো যে ছেলেরা রান্না করতে গেলে একটু চারিদিকে অগোছালো মতো হয়। আর এখন রান্না প্রস্তুত হচ্ছে, তো জানি না কতক্ষণ কি লাগবে। তো যাই হোক, তো রান্না তো করতে হবে। আর এখন মোটামুটি আলু সেদ্ধ হচ্ছে, আর তো চলো কন্টিনিউ করতে থাকি। তো বন্ধুরা, সবার প্রথমে কিন্তু আমি 4-5টা মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম গোলমরিচ, দারচিনি আর এলাচ, কারণ এগুলি কিন্তু আলাদা রকম একটা টেস্ট এনে দেয় ঘুগনিতে। তো এগুলিকে কিন্তু আমি সবার প্রথমে হালকা একটু ভেজে নিয়েছিলাম, যাতে পেস্ট করতে সুবিধা হয়। আর এর সাথে দিয়েছিলাম কিন্তু জিরে আর আস্ত ধনের ধনে যেটাকে বলে আর কি। তো সেগুলোকে দিয়ে কিন্তু আমি পেস্ট করে নিই মিক্সচারে দিয়ে। তো এই যে মশলাটা, এটা কিন্তু ঘুগনির জন্য একটা আলাদা রকম কাজ করে, একটা আলাদা রকম টেস্ট এনে দেয়। তো যাই হোক, এই তোমরা দেখতে পাচ্ছ এই যে মশলা, এই মশলাগুলো কিন্তু আমি ইউজ করব আমার ঘুগনিতে। আর ভিডিওটি কিন্তু অসাধারণ হতে চলেছে, আর যেমন ভিডিও তেমন কিন্তু ঘুগনিটাও অসাধারণ হতে চলেছে। তো বন্ধুরা, তারপর কিন্তু সবার প্রথমে আমি তেল দিয়ে নেই, আর পরিমাণ মতো তেল দিতে হবে, যাতে বেশি না হয়, তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর তেল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেই একটু চিনি, যাতে যে খাড় ভাবটা, সেই খাড় ভাবটা না থাকে। আর চিনি দিলে কিন্তু আলাদা রকম একটা টেস্ট চলে আসে ঘুগনির মধ্যে, আর যাতে মশলাটা সেভাবে পুড়ে না যায়, সেই জন্য কিন্তু এই চিনিটি ভালো করে গলিয়ে নিতে হবে। তো যাই হোক, তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আর তোমরা দেখতে পাচ্ছ আমি সবার প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা কিন্তু দেওয়ার পরে কিছুক্ষণ নাড়তে হবে, ঘেঁটে দিতে হবে, যাতে পুড়ে না যায়। আর দেখতে হবে যাতে হালকা হালকা লালচে ভাব চলে আসে। তো লালচে ভাব হওয়ার পরেই কিন্তু আমরা তারপরে যে স্টেপ সেইগুলো করব। তো একটু ভালো করে এটাই কিন্তু মেন এখানে। তো ভালো করে কিন্তু একটু লাল মতো করে ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু টাইম ধরে লাল মতো করে ভেজে নিয়েছিলাম। আর তারপরে যে আমি পেস্ট করেছিলাম আদা রসুনের, তো সেইগুলো এর মধ্যে দিয়ে দেই। যাই হোক, একটু টাইম লাগবে এটা করতে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর শেষ পর্যন্ত কেমনভাবে ঘুগনি তৈরি হয়। তো যাই হোক, এরপর আমি আলুগুলো দিয়ে দেই টাইম মতো। তোমরা দেখতেই পাচ্ছ হালকা লাল হওয়ার পরে। তো এরপর কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর না কষালে কিন্তু সেইভাবে টেস্ট আসবে না। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, তারপর কিন্তু আমি যে লঙ্কাগুলো কেটেছিলাম সেই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেই, আর পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়ে দেই হলুদ।
তো হলুদ দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নেই, মানে কষালে যত কষাবে তত খেতে বেশি টেস্ট হবে। তো যাই হোক, কষানোর পরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মানে লঙ্কার গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেল। তো কিছুক্ষণ কষানোর পর কিন্তু আমি যে মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিই। আর তোমরা দেখতেই পাচ্ছ যে মটরগুলো আমার প্রেশার কুকারে সিটি মারা একটু বেশি হয়ে গেছিলো, যার জন্য একটু বেশি গলে গেছিলো। তো যাই হোক, প্রায় রেডি ঘুগনি। আর এরপর কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর জল দেওয়ার পরে কিন্তু আমি যে পেস্টটি করে রেখেছিলাম সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দেবো, তো মানে নামানোর কিছুক্ষণ আগে। তো ঘুগনি কিন্তু মোটামুটি কমপ্লিট। আর এরপর আমি ঘুগনিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ঘুগনি কিন্তু কমপ্লিট। আর ঘুগনি কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি পরোটার জন্য একটু ময়দা নিয়ে নিলাম আর তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পরে আমি কিন্তু সামান্য একটু তেল দিয়ে দিলাম, যাতে খেতে একটু টেস্টি হয়, মানে একটু খাস্তা মতো হয়। আর তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটা ডিম, মানে 500 ময়দার মধ্যে আমি একটা ডিম ইউজ করেছিলাম, যাতে আরও বেশি টেস্ট হয়। আর তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। আর জল দেওয়ার পরে আমি কিছুক্ষণ মাখিয়ে নিই, কারণ এটি কিন্তু তুমি যত ভালো করে মাখাবে তার উপরে কিন্তু নির্ভর করে যে পরোটার টেস্ট কেমন হবে। তো যাই হোক, পরোটা কিন্তু মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি করে নিয়েছি, খামি করে নিয়েছি, ময়দার খামি। আর এরপর আমি মানে বেলবো। তো বেলার পরে কিন্তু আমি সবার প্রথমে, মানে অনেকে আছে এমন করে যে একেবারে বেলে মানে তার মধ্যে তেল দিয়ে ভেজে নেয়, তো আমি কিন্তু সেটা এখানে করিনি। সবার প্রথমে কিন্তু আমি ভালো করে বেলে নিয়ে সেটাকে আমি ভাপিয়ে নিয়েছি, মানে চাটুর উপরে দিয়ে। তো চাটুর উপরে দিয়ে কিন্তু সবগুলোকে একেবারে ভাপিয়ে তারপর কিন্তু আমি সবার শেষে আমি তেল দিয়ে একেবারে সবগুলো ভেজে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রসেস। তো দেখতে পাচ্ছ সবার প্রথমে আমি সবগুলোকে ভাপিয়ে নিয়েছি একসাথে, মানে যতগুলো পরোটা আমি করতে চাই। আর তারপর কিন্তু আমি এক এক করে তেল দিয়ে পুরো পরোটাটা মানে পুরো পরোটা আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার প্রসেস, আমি কিন্তু এরকমভাবেই তৈরি করি। তো এবার তেল দিয়ে ভাজার পালা। তো মোটামুটি কিন্তু আমি এখন শুরু করবো ভাজা। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে ভাজি এগুলো। তো তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করে কিন্তু আমি ভিডিওগুলো করি। আর যাই হোক, পরোটা কিন্তু মোটামুটি কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ আমি হটপটের মধ্যে এগুলো রেখে দিয়েছি যাতে গরম থাকে পরোটাগুলো। তো ব্যাস রেডি পরোটা। আর এরপর মানে খাওয়ার পালা। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও।